সুপ্রিয় দর্শক, এই যে ইসলাম, এই ইসলাম একটা অট্টালিকার মতো। এর ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, এর বাইরে যারা থাকবে তারা নিরাপদ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, বলছেন যে আমার দৃষ্টান্ত হলো যে এক লোক একটা প্রাসাদ বানাইল, আর এই প্রাসাদ বানিয়ে পরিপূর্ণ করে এর ভিতরে বিভিন্ন প্রকার খাদ্য, বিভিন্ন প্রকার ফলমূল, ভোগ করার জিনিস সব কিছু রেডি করে একজন ব্যক্তিকে পাঠালো আহ্বান করার জন্য। আর ওই লোক ডাক দিল, তার ডাকে সাড়া দিয়ে যারা আসলো তারা ওই ঘরে প্রবেশ করার অধিকার পাইল, আর ঘরে যে সাজানো ফলমূল সেগুলি খেয়ে ধন্য হলো। পক্ষান্তরে যে লোক তার দাওয়াত গ্রহণ করলো না, এই ঘরে প্রবেশ করার অধিকারও পেল না, এবং এই ঘরে যে রক্ষিত ফলমূল সেগুলিও ভোগ করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনই নির্মাণ করেছেন এই ইসলাম নামক দ্বীন, আর এর জন্য রেখে দিয়েছেন জান্নাতের ফলগুদারা, আর আমাকে পাঠিয়েছেন সেই তার পক্ষ থেকে দূত হিসাবে। যারা আমার ডাক শুনবে, আমার ডাক শুনে ইসলামে প্রবেশ করবে, তারা সুরক্ষা লাভ করবে, তারা এই সুসজ্জিত ফল ফুল সবগুলি তারা ভোগ করবে, তারাই আনন্দ পাবে। পক্ষান্তরে যারা আমার ডাক শুনবে না, তারা এই ঘরে প্রবেশের অধিকার পাবে না, ওই ঘরের রক্ষিত যে মাদু বা খাবার জিনিস সেগুলিও তারা খেতে পারবে না, বঞ্চিত হবে। সুপ্রিয় দর্শক, ইসলাম হলো সেই দিন, সেই একটি অট্টালিকা যা নির্মিত হয়েছে একখানা ছাদ দিয়ে, বলিষ্ঠ ছাদ। এই ছাদ হলো তৌহিদ ও রিসালতের ছাদ, আর চারখানা দেয়ালও রয়েছে যা হলো 4টি বিশেষ কর্মসূচি। এই ছাদ একটি, আর 4টি দেয়াল, এই 5টি হলো ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের মূল পিলার, যেগুলিকে আরকানুল ইসলাম বা উসুলুল ইসলাম বলা হয়ে থাকে। তো তার প্রথমটি হচ্ছে তৌহিদ ও রিসালতের স্বীকৃতি। এই স্বীকৃতি প্রদান করলে ইসলামে প্রবেশ করা সম্ভব। আর এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন আল্লাহর নির্দেশে। কেন? যে তারা তৌহিদকে যথাযথভাবে বুঝেনি, তারা নিজেরা আল্লাহকে স্বীকার করা সত্ত্বেও আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করত, মাধ্যম স্থির করত। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মেনে নেননি, বরং সেটাকে শিরকি কাজ বলে আখ্যায়িত করলেন, জাহিলিয়াত বলে তাদেরকে আখ্যায়িত করলেন। এরপর তাদেরকে ডাক দিতে বললেন ইসলামের দিকে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা নাজাত পেয়ে যাবে, তোমরা সফলকাম হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহ্বান চালিয়ে যেতে লাগলেন। প্রায় 13 বৎসর তিনি মক্কায় এই পরিশ্রম করে চললেন। বহু নির্যাতন নিষ্পেষণ তার বিরুদ্ধে আসলো, যারা ইসলাম গ্রহণ করলো তাদের বিরুদ্ধেও আসলো, কিন্তু তিনি ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকলেন এবং তার অনুসারীদেরকেও সেভাবে সুপ্রতিষ্ঠিত রাখলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমি মানুষদের বিরুদ্ধে লড়াই করতে আদিষ্ট যতক্ষণ না তারা তৌহিদ ও রিসালতকে মেনে নেবে। যখন একজন ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে মেনে নেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে, তখনই তারা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তারা তাদের রক্তকে আমার কাছ থেকে নিরাপদ করে নেবে, তাদের সম্পদকে আমার কাছ থেকে নিরাপদ করে নেবে। এই তো ইসলাম। ইসলাম মানুষের জীবনের নিরাপত্তার গ্যারান্টি দেয়, ইসলাম মানুষের সম্পদ সুরক্ষার নিরাপত্তার গ্যারান্টি দেয়, ইসলাম মানুষকে ইজ্জত সুরক্ষার গ্যারান্টি দেয়, ইসলাম মানুষকে সম্ভ্রম রক্ষার গ্যারান্টি দেয়, ইসলাম মানুষকে মানবতা রক্ষার গ্যারান্টি দেয়, ইসলাম মানুষকে নিজস্ব সংস্কৃতির সুরক্ষার গ্যারান্টি দেয়, ইসলাম মানুষকে
সামাজিক বন্ধন মজবুত করার গ্যারান্টি দিয়ে থাকে। ইসলাম মানুষকে অর্থনীতির ভিত মজবুত করতে শেখায়। ইসলাম মানুষকে আন্তর্জাতিক সম্পর্ক সুরক্ষার কিভাবে করতে হবে সবই শিক্ষা দেয়। এজন্য যারা ইসলামে প্রবেশ করবে তারা নিরাপত্তা লাভ করবে। তারা যেন অট্টালিকায় ঢুকে গেল, শত্রু সেই অট্টালিকা ভেদ করে ভিতরে প্রবেশ করে তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই হলো ইসলাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। একজন মুসলিমের উপরে আরেক মুসলিমের জন্য হারাম। সে মুসলিমের কি করতে পারবে না? ইজ্জত হানিকর কোনো বক্তব্য দিতে পারবে না, মানহানিকর কোনো কথা বলতে পারবে না, সে তাকে হত্যা করতে পারবে না এবং তার মাল সম্পদ আত্মসাৎ করতে পারবে না। এজন্য ইসলামে এটাই ঘোষণা করে দিয়েছে যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে যেন পুরো মানব সভ্যতাকেই হত্যা করলো, পুরো মানব সভ্যতাকেই হত্যা করলো। অন্যায়ভাবে হত্যা করলে, জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করার জন্য কাউকে হত্যা করলে পুরো মানব সভ্যতার উপরে কলঙ্ক লিপন হলো। পক্ষান্তরে ওমান আহিয়াহা, কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দিয়ে তার জীবন রক্ষা করে, কাআন্নামা আহিয়ান নাস জামিআ, সেজন্য পুরো মানব সভ্যতাকে রক্ষা করলো। কাজে ইসলাম রক্তের মর্যাদা দিয়েছে, সেজন্য হত্যাকে হারাম ঘোষণা করেছে এবং এটা কুফরি হিসেবে আখ্যা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ। ইমানদার ব্যক্তি আরেক ইমানদার ব্যক্তিকে গালি দিতে পারবে না। যখনই সে গালি দিয়ে বুঝতে হবে তার ইমানের ভিতরে কমতি আছে, ঘাটতি আছে, তার ভিতরে ফাসিকি ঢুকে গেছে, তার ভিতরে কপটতা ঢুকে গেছে, তার ভিতরে কবিরা গুনাহ ঢুকে গেছে, সেজন্য সে এক মুসলিমকে গালি দিচ্ছে। ওয়াকিতালুহু কুফরুন, এবং একজন মুসলিমকে হত্যা করা কুফরি হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। হত্যার পরিণাম অত্যন্ত মারাত্মক বলে অভিহিত করে বলছেন, ওমান কাতালা নাফসাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তার শাস্তি হলো জাহান্নাম। একজন হত্যাকারী তিন দিক থেকে অপরাধী। এক, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহর কাছে দায়ী। দুই, সে ওই যে ব্যক্তিকে হত্যা করলো, নিহত ব্যক্তি, তার বাঁচার অধিকার ছিল, সেই অধিকারকে হরণ করে নিয়ে তাকে হত্যা করেছে, সেজন্য নিহত ব্যক্তির কাছে সে ব্যক্তিগতভাবে দায়ী। কেন তার অধিকারকে সে খর্ব করলো, কেন সে খুন করলো। তৃতীয়ত, এই নিহত ব্যক্তির পরিবারবর্গ, ওলিওয়ারি, সন্তান সন্ততি, তাদের কাছে সে দায়ী এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দিয়েছেন এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আইনানুগভাবে তার আইনের আশ্রয় নেবে এবং দেশের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সেটা নিশ্চিত করবে এবং হত্যার বদলে হত্যা কার্যকর করবে। এটা হলো শরীয়তের বিধান। তাহলে কিভাবে ইসলাম মানুষকে আপনার জীবনে নিরাপত্তা দিয়েছে আমরা সেটা ভালো করে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। কিন্তু দুর্ভাগ্য, আমরা ইসলামকে অ্যানালাইসিস করতে পারিনি, ইসলামকে ভালো করে বুঝতে পারিনি। ইসলামকে নিছক কিছু তাবিজ তোমারের ধর্ম বানিয়ে নিয়েছি। ইসলামকে কেবলমাত্র মিলাদ অনুষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। ইসলামকে কেবলমাত্র জিকির ও আজকারের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। কিন্তু ইসলাম যে সর্বব্যাপী মানব কল্যাণ একটি ধর্ম, সেটা আমরা বুঝতে চেষ্টা করিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়ে বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, অন্য কোনো ইজম গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, কোনোদিনও তার এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, যে আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিন, আল্লাহর দেওয়া ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তরিকা তারা গ্রহণ করতে চায়, তারা খুঁজে তালাশ করে। অথচ ওয়ালাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছে। সুতরাং যারা আল্লাহর দেওয়া এই বিধান বাদ দিয়ে বিকল্প বিধান তালাশ করবে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কোনোদিনও সেটা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরিণামে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কাজেই আল্লাহর কাছে একমাত্র দিন যদি হয়ে থাকে
একমাত্র মানব কল্যাণের ধর্ম যদি হয়ে থাকে, তাহলে সে কথা আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আর এই ইসলামই হলো এই মানব সভ্যতার জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এজন্য কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত প্রসঙ্গে উল্লেখ করে বলেন, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে যে ইসলাম দিয়েছি এটা আমি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টভাবে আমি তোমাদের উপরে এটা আমি দান করলাম। আল্লাহর সন্তুষ্টির ধর্ম, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হলো ইসলাম। এই ইসলাম যারা গ্রহণ করবে, মানবে, ব্যক্তি জীবনে এবং ব্যষ্টি জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক এবং সামাজিক ও রাষ্ট্রিক জীবনে, জীবনের প্রতিটি পলে যারা এই ইসলামকে মানবে তারাই কিন্তু সফলকাম হবে। নতুবা কিয়ামতের মাঠে তারা আফসোস করবে এবং তারা নিজেদের হাত নিজেরা কামড়াবে আর বলবে, হায় হায়, কেন আমরা এই বিভ্রান্তিকর পথ অনুসরণ করেছিলাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আহা এই লোকগুলিকে যদি আমি অনুসরণ না করতাম, আহা আমি যদি আল্লাহকে মানতাম, আল্লাহর রসুলকে মানতাম, অর্থাৎ ইসলামকে মানতাম, তাহলে তো আমার জীবনে এই অশুভ পরিণতি হতো না, এই ভয়াবহ পরিণতির সম্মুখীন আমাকে হতে হতো না।